হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে আর এইভাবেই আমার সাথে থাকবে। দেখো, আজ বানাচ্ছি ফুলকপির কারি। দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তার জন্য অবশ্যই যেটা বলি, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে দিও, কমেন্ট করতে তোমরা ভুলো না। দেখো, প্রথমে ফুলকপিটাকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আমি। এরকমভাবেই তোমরা কাটবে। আর লাগছে মোটামুটি 5টা আলু। তো তোমরা দেখো কিভাবে বানাচ্ছে। আলুটা ভালো করে ছুলে নেবে, অবশ্যই পিলার দিয়ে না তো বটি দিয়ে, যে করেই হোক তোমরা আলুটাকে ভালো রকম ছালটাকে ছাড়িয়ে নেবে। তারপরে মোটামুটি ডুমু ডুমু ভাবে আলুটাকে কেটে নেবে। খুব বেশি পিস করতে হবে না, মোটামুটি একটা আলুকে 4 ভাগ করলেই হচ্ছে, যথেষ্ট ওটাই। আর তোমাদের যেমন লোকজন থাকবে সেই অনুযায়ী তোমরা করবে। আমাদের লোকজন খুবই কম, মোটামুটি 4 জনের জন্য বানিয়েছিলাম, তাই আমাদের এটাতেই হয়ে গেছে। দেখো, এবার লঙ্কাটা খুব ভালো রকম কুচিয়ে নেবো। লঙ্কা আমার কাটা হয়ে গেল। এরপর আমি একটা ফ্রাইং প্যান চাপাবো গ্যাসের মধ্যে। ফ্রাইং প্যান চাপিয়ে তার মধ্যে মোটামুটি কিছু না হলো 4 টেবিল চামচের মতন তেল দিয়ে নেবো। প্রথম বেশি লাগবে না। দেখো কিভাবে করছি। প্রথমে তেলটা দেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার পর রসুন দিয়ে দিলাম, রসুন দেওয়ার পর পেঁয়াজ ডুমু ডুমু করে কাটা পুরোটাই দিয়ে নিলাম। এরকম ভাবে কাটবে, খুব বেশি মিহি দরকার নেই। আর দিয়ে দিলাম বাদাম, চিনে বাদাম। এটা তো ভালো রকম ভেজে নেবো। যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করব। আর দিয়ে দিলাম টমেটো কুচি, মোটামুটি 2টো টমেটো দেখালাম, 2টো টমেটো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা কুচোনো, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে ভালো রকম নরম করে নিতে হবে। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ওয়েট অবশ্যই করতে হবে। তার জন্য পারলে তোমরা সামান্য জলও দিয়ে দিতে পারো, কিন্তু এখানে আমার দরকার হয়নি। দেখো, আবারও ফ্রাইং প্যানে তেল চাপালাম। ওটা অবশ্যই ঠান্ডার জন্য রেখে দিলাম, ঠান্ডা হতে। ওটা হয়ে গেছে আমার। আর তেল চাপিয়ে তারপর ডুমু ডুমু করে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। দিয়ে পরে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখো, ভালো রকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এরকম অবশ্যই ঢাকা দেবে তোমরা, কারণ ঢাকা না দিলে সেদ্ধ হয় না। তো সেই জন্য ঢাকা দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি করে জিনিসটা হয়েও যাবে, লালও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে ভেতরটা। আর এরপরও আবারও সেদ্ধ করতে হবে, তার জন্য হালকা সেদ্ধ হলেই যথেষ্ট। মোটামুটি এখানেই তোমরা কিছু না হলেও 7% কুক করে নিও। তারপরে দেখো, আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা আছে এর মধ্যে ফুলকপিগুলোও দিয়ে নেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেবো। ঢাকা দিয়ে 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 ভাজা করে অবশ্যই তুলতে হবে। দেখো, আমার এখানে ঢাকা দিয়ে ভাজা হয়ে গেছে প্রায়। পুরোপুরি ভাজা হয়নি এখনো, দেখছি না। দিয়ে আবারও এপিট ওপিট ভেজে আবার ঢাকনা দিয়ে দেবো, যতক্ষণ না এটা ভাজা হচ্ছে। আর এদিকে কি করব, এই যে ভেজে রেখেছিলাম, নরম করে হয়ে গেছে জিনিসটা, যেটা বললাম ঠান্ডার জন্য রেখে দিয়েছি, ওটাতে মিক্সার গ্রাইন্ডে দিয়ে সামান্য পরিমাণ জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ সবগুলো দিয়ে ভালো করে একটুখানি পেস্টের মতন করে নিতে হবে। এটা পেস্ট অবধি ওয়েট করব। দেখো, পেস্ট হয়ে গেছে। এইদিকে এবার আমি ফুলকপির সাথে আলুটা দিয়ে নিলাম। সামান্য পরিমাণে জলও দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি ওটা। সামান্য পরিমাণে জল দিলে জিনিসটা ভালো রকম সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম। আলু আর ফুলকপি ভালো রকম সেদ্ধ হয়ে গেছিলো এর মধ্যেই। আমার খুব বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছিলো। তোমরা দেখো এইভাবেই করো, তাহলে তোমাদের কিন্তু পারফেক্ট জিনিসটা হবে। তো এবার আবারও ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। এবার বেশি তেল লাগবে না, মোটামুটি 3 টেবিল চামচের মধ্যে তেল লাগবে। তেল দিয়ে 2টো তেজপাতা, সামান্য পরিমাণে দারচিনি, লং আর গোটা জিরে ভালো রকম ফোড়ন দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভাজা অবধি ওয়েট করতে হবে। ভাজা হয়ে এলে এর মধ্যে কাশ্মীরি রেড মিট, যেটা পাউডার, দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে নিতে হবে। আমার যেহেতু বাড়িতে করা পাউডারটা, তার জন্য বাড়িতে একসাথে পুরোটা রেখেছি আমি। 1 চামচ, আমি 1 চামচ না 2 চামচের মধ্যে দিলাম, যেহেতু ধনে জিরে আমার দুটো মিক্স করা আছে। তোমাদের 1 চামচ করে দুটোই দিয়ে নেবে, টেবিল চামচ অবশ্যই। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম প্রথমে চিনে বাদাম দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন সব দিয়ে, তো ওই পেস্টটা এর মধ্যে ঢেলে নিলাম। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে
জল দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটা একদম মাখো মাখো করতে হবে, মানে তেল ছাড়ার জন্য ওয়েট করতে হবে। এরপর তেল ছাড়া হয়ে এলে তাহলে বোঝা যাবে যে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে চিনি, মানে স্বাদ অনুসার চিনি। তোমরা যদি চিনি পছন্দ না করো, মানে মিষ্টি ব্যাপারটা যদি রান্নার মধ্যে পছন্দ না করো, নাও দিতে পারো। আমাদের বাড়িতে মিষ্টি ব্যাপারটা থাকে বলে তো সেই জন্য মিষ্টি দেওয়া হয়। তো দেখে নাও, এরপর ভাজা ভাজা করে নিতে হবে আবারও ভালো করে, ভালো রকম নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। কেননা মেন হচ্ছে কষানো ব্যাপার হচ্ছে, আর আবার কাশ্মীরি রেড মির্চ দিলাম। তো কষানো ব্যাপার হচ্ছে যতক্ষণ না তোমার তেলটা ছাড়বে তখন কষানো ব্যাপারটা তুমি বুঝতে পারবে না, সেই জন্য কষানো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করে নিতে হবে। তারপরে এর মধ্যে আলু আর ফুলকপি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে ভালো রকম মশলাটা ঢুকে যায় আলু আর ফুলকপির মধ্যে। দেখো আবারও জল দিলাম, জল দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। কারণ কিছুক্ষণের জন্য ফুটতে দিলে এর ভেতরে ভালো রকম মশলাটা ঢুকে যাবে আর জিনিসটা পুরো মাখো মাখো হয়ে আসবে। একদম দারুণ গন্ধে, দারুণ স্বাদে আর দারুণ রঙে তোমাদের মন জুড়িয়ে নেবে এটা। এবার ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভাত, রুটি যে কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, মিস করো না কিন্তু এটা। আর আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর শেয়ার করে দিও।